সর্বপ্রথম আলোচনা করা যাক WrestleMania 41 এর পর যে প্রথম মানি নাইট রটি এবং যে প্রথম স্ম্যাকডাউনটি হতে যাচ্ছে সেটিকে নিয়ে। তো আপনারা এবার WrestleMania 41 এর পর সেই প্রথম মানি নাইট র এবং সেই প্রথম স্ম্যাকডাউনে আপনারা অনেক WWE পুরনো রেসলারগুলোকে রিটার্ন আসতে দেখতে পারবেন, যারা একসময় এই WWE কোম্পানিটি ছেড়ে তারা AEW কোম্পানিতে চলে গিয়েছিল। তারা এখন সেই AEW কোম্পানিটি ছেড়ে WWE তে আসতে চলেছেন। এমনকি তাদের মধ্যে অনেকেই অলরেডি WWE কোম্পানির সাথে সাইন করে ফেলেছেন, যার কারণে জানা যাচ্ছে যে এবার WrestleMania 41 এর পর যে প্রথম মানি নাইট রটি এবং যে প্রথম স্ম্যাকডাউনটি হতে যাচ্ছে সেটাকে সেই সমস্ত রেসলারগুলোকে রিটার্ন আসতে দেখা যেতে পারে। এবার রিটার্ন আসতে দেখা যেতে পারে WrestleMania 41 এর পর রুসেফকে, কারণ রুসেফ তিনি অলরেডি WWE কোম্পানির সাথে সাইন করে ফেলেছেন এবং রিটার্ন আসতে দেখা যাবে অ্যালেস্টার ব্ল্যাককে, দেখা যাবে পেজকে, এমনকি আরও অনেক রেসলারকে এবার WrestleMania 41 এর পর প্রথম মানি নাইট র এবং স্ম্যাকডাউনে রিটার্ন আসতে দেখা যেতে পারে। এবার আলোচনা করা যাক ব্রনসন রিডকে নিয়ে। তো আপনারা এবার যেমনটা দেখেছিলেন যে এবার সাইবার সিরিজ পেপার ভিউসের অর গেম ম্যাচটির মধ্যে স্টিল গেজের ওপর থেকে যখন ব্রনসনের সুপ্লেক্স দিবে, কিন্তু সেই সময় কিন্তু ব্রনসন রিড ইনজুরির শিকার হয়েছিল, যার কারণে ব্রনসন রিডকে সেই ইনজুরির কারণে এখন লম্বা সময় WWE-তে দেখা যাচ্ছে না। WWE কিন্তু প্ল্যান করেছিল এবার WrestleMania-তে ব্রনসন রিডকে নিয়ে কিছু করবে, এবং যার কারণে এবার ব্রনসন রিডকে দেখা যাবে না WrestleMania 41-এ সে ইনজুরির কারণে, এবং দেখা যাবে না তাকে WrestleMania 41-এ। কিন্তু বর্তমানে একটি রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এবার ব্রনসন রিডকে সামারস্ল্যাম পে-পার-ভিউর আগে WWE-তে রিটার্ন আসতে দেখা যাবে, এবং তিনি যখন WWE-তে রিটার্ন আসবে WWE ব্রনসন রিডকে অনেক ভালো পুশ এবং অনেক ভালো বুকিং দিবে। এমনকি অনুমান করা যাচ্ছে যে এবার সামারস্ল্যাম পে-পার-ভিউতে ব্রনসন রিডের একটি বড় ম্যাচ দেখা যেতে পারে। এবার আলোচনা করা যায় কেভিন ওলেন্সকে নিয়ে। তো বর্তমানে কেভিন ওলেন্স কিন্তু বলা যায় যে একটি WWE পুরনো সুপারস্টার, এবং তিনিও রোমান রেন্সের মতন মেইন ইভেন্ট না করলেও তিনি কিন্তু অনেক ম্যাচ WrestleMania-তে ফাইট করেছেন, WrestleMania-তে রেসল করেছেন। কেভিন ওলেন্সের ম্যাচ দেখা গিয়েছে WrestleMania-তে লোগান পলের সাথে, দেখা গিয়েছে সেথ রোলিন্সের সাথে, স্যামি জিনের সাথে, এমনকি ইউএস টাইটেলের জন্য ম্যাচ রেসল করতে দেখা গিয়েছে কেভিন ওলেন্সকে। এবার আলোচনা করা যাক CM পাঙ্কের সেই ফেভারটি নিয়ে। তো আপনাদের গত ভিডিওতে আগে জানিয়েছিলাম যে এইবার CM পাঙ্ক তার ফেভারটি হয়তো অলরেডি তিনি আরও আগেই ফলেম্যানের কাছ থেকে চেয়ে নিয়েছেন। এমনকি এও বলেছিলাম যে রোমান রেন্স ভার্সেস সেথ রোলিন্স ভার্সেস CM পাঙ্ক এই ট্রিপল থ্রেট ম্যাচটি WrestleMania 41 নাইট 1-এই অনুষ্ঠিত হবে। বর্তমানে তেমনটাই জানা যাচ্ছে, এমনকি WWE এদের ম্যাচটি অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে এদের ম্যাচটি WrestleMania 41 নাইট 1-এর মেইন ইভেন্টেই হবে। আর CM পাঙ্কের যে ফেভারটি রয়েছে ফলেম্যানের কাছে, সেই ফেভারটি নিয়ে 2013 সালে ফলেম্যান এবং CM পাঙ্কের যে একটি সেগমেন্ট দেখা গিয়েছে সেই সেগমেন্টটিকে বর্তমানে টিজ করছে অনেক বড় বড় রেসলিং সোর্স। তারা বলছে যে সে সময় CM পাঙ্ক নাকি আসলে ফলেম্যানকে বলেছিল তিনি যখন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হবে, ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নের পাশাপাশি যেন ফলেম্যান তার সাথে যায়। তাহলে কি তেমনই ফেভার চাইতে পারে ফলেম্যানের কাছে CM পাঙ্ক? হ্যাঁ, তেমন ফেভার চাইলেও চাইতে পারে, যেহেতু এদের ম্যাচটি WrestleMania 41 নাইট 1-এই অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আপনাদের যেমনটা জানিয়েছিলাম যে সে জায়গায় CM পাঙ্ককে ফলেম্যান বলেছিল যে তুমি WrestleMania-টিকে সমাপ্ত করতে চলেছো। আর এর থেকে বোঝা যাচ্ছে যে যেহেতু WrestleMania 41 নাইট 1-এ এদের ট্রিপল থ্রেট ম্যাচটি হতে যাচ্ছে, সে জায়গায় CM পাঙ্কের সাথে যুক্ত হবে ফলেম্যান রোমান রেন্সকে ধোঁকা দিয়ে। আর WrestleMania 41 নাইট 1-এর মেইন ইভেন্টে যে জায়গায় WrestleMania-টিকে সমাপ্ত করবে সে জায়গায় হতে যাচ্ছে জন সিনা এবং ক্রোসের ম্যাচটি আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য। সেই ম্যাচটির মধ্যে হয়তো ফলেম্যান তিনি যেভাবেই হোক CM পাঙ্ককে ঢুকিয়ে দিতে পারে, আর এভাবে হয়তো CM পাঙ্ক তিনি WrestleMania-টিকে সমাপ্ত করতে পারে। আর এই বিষয়টা হয়তো WWE আমাদের স্ম্যাকডাউনে টিজ দিয়ে দিয়েছেন। আর বর্তমানে সমস্ত রেসলিং সোর্স এবং সমস্ত রেসলিং চ্যানেল তারা একই কথা বলছে। এবার আলোচনা করা যাক WrestleMania 41-টিকে নিয়ে। তো আমার যতটুকু মনে হয় যে ব্যক্তিগতভাবে এখন ধরে যে কয়টি WrestleMania হয়েছে তার মধ্যে সবচেয়ে বাজে WrestleMania হতে যাচ্ছে এই বছরের WrestleMania 41-টি। তার কারণ হচ্ছে যে এখন ধরে যে কয়টি WrestleMania হয়েছে তার 20 থেকে 15 দিন আগে WrestleMania সমস্ত টিকিট বিক্রি হয়ে যেত, কিন্তু এখন ধরে WrestleMania 41-এর সমস্ত টিকিট এখনও বিক্রিও হয়নি। আর আরও একটি বিষয় হচ্ছে, সেটি হচ্ছে যে আপনারা যেমন জানেন যে WrestleMania-তে যে কয়টি ম্যাচ অনুষ্ঠিত হয় সবচেয়ে গ্রেটেস্ট ম্যাচগুলোই অনুষ্ঠিত হয়, কিন্তু এইবার WrestleMania 41-এ যে ম্যাচগুলো হচ্ছে বলা যায় যে সবগুলো ম্যাচে মানডে নাইট র এবং স্ম্যাকডাউনের লেভেলের ম্যাচগুলো কনফার্ম করেছে এবার WWE WrestleMania 41-এর জন্য। তার থেকে 3টি ম্যাচ বলা যায় যে WrestleMania 41-এর জন্য ডিজার্ভ করে, কিন্তু বলা যায় যে বাকি ম্যাচগুলো মানডে নাইট র এবং স্ম্যাকডাউনের লেভেলেই হচ্ছে। আর এই কারণে বললাম যে সবচেয়ে বাজে WrestleMania হতে যাচ্ছে এই বছর WrestleMania 41-টি। এবার আলোচনা করা যাক রোমান রেন্সকে নিয়ে, গুন্থারকে নিয়ে, জে উসোকে নিয়ে, এমনকি সামারস্ল্যাম পে-পার-ভিউটিকে নিয়ে। তাহলে কি এবার
সামারস্ল্যাম পে ভিউতে গুন্থার এবং রোমান রেন্সের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ দেখা যাবে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য। তাহলে কি গুন্থার তার টাইটেলটি হারবে না এবার রেসলম্যানিয়া 41 জেউসের কাছে? তো এই বিষয়ে আপনাদের জানাই যে আপনারা 100% কনফার্ম ধরে নিতে পারেন যে এবার সামারস্ল্যাম পে ভিউতে গুন্থার এবং রোমান রেন্সের ম্যাচ দেখা যাবে না, বরং এইবার রেসলম্যানিয়া 41 গুন্থার তার টাইটেলটি হারবেন জেউসের কাছে এবং গুন্থারের ম্যাচ দেখা যাবে সামারস্ল্যাম পে ভিউতে গোল্ডবার্গের সাথে। এমনকি জেউসও তার টাইটেলে ডিপেন্ড করতে পারে সম্ভবত এবার সামারস্ল্যাম পে ভিউতে ব্রন ব্রেকারের এগেনস্টে। এমনকি রোমান রেন্সের তার অপোনেন্ট হতে পারে এবার সামারস্ল্যাম পে ভিউতে সিএম পাং। তো আপনাদের কি মনে হয় এবার সামারস্ল্যাম পে ভিউতে রোমান রেন্সের অপোনেন্ট হবে কি? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে।